হিন্দু সমাজ নিজের নিরাপত্তা অন্যের উপর দিয়ে তারপর বিপদে পড়ে আর তখন বলে ভগবান বাঁচাও। ভগবান তাকেই বাঁচায় যে বাঁচতে চায়। কুরুক্ষেত্রের যুদ্ধের থেকে তাকিয়ে আমরা যদি ব্যাখ্যা করি, শ্রীকৃষ্ণ তো ভগবান, নিমিষে সব সমাধান করতে পারতেন, কিন্তু তিনি সমাধান করেননি। যে জন্মেছে তাকেই সমাধান করতে হবে, অর্থাৎ পাণ্ডব সহ অন্যান্যদের সমর্থনের মাধ্যমে তাকে সমাধান করতে হবে। সমস্ত মানব জাতিকে তথা হিন্দু সমাজকে এগিয়ে আসতে হবে। ভারতবর্ষ বারবার আক্রান্ত হয়েছে। হিন্দু সমাজের একটা বিরাট অংশ এই আক্রান্তকারীদের সাথে রয়েছে। ব্রিটিশ শাসনের সময় আমরা দেখেছি একদল লোক সেনাবাহিনীতে যোগ দিয়েছে, পুলিশে যোগ দিয়েছে, প্রশাসনে যোগ দিয়েছে, আর স্বাধীনতা সংগ্রামীদের উপর ঝাঁপিয়ে পড়েছে। হিন্দু সমাজ থেকেই তা হয়েছে। কিন্তু একটা ইসরায়েলের দিকে তাকিয়ে দেখো, মাত্র 90 লক্ষ লোক, তার ভিতর 20% উপর মুসলিম সেখানে থাকে। কিন্তু তারা কিভাবে যুদ্ধ করছে? ছোট্ট একটা দেশ, 250 মাইল লম্বা, কোথাও 25 মাইল প্রস্থ, অর্থাৎ একটি ছোট্ট কামানের রেঞ্জে আছে। কিন্তু তারা যুদ্ধ করছে 7টি ফ্রন্টে: ইয়েমেন, সিরিয়া, লেবানন, হুতি, তারপর হামাস। সৈন্য সংখ্যা মাত্র 1,60,000। ইরানের সৈন্য সংখ্যা 5 লাখ, আমেরিকার সৈন্য সংখ্যা 25 লাখ, ভারতের সৈন্য সংখ্যা 12 লাখ। 1,60,000 সৈন্য নিয়ে কি অদম্য সাহস, শক্তি, যা দিয়ে তারা মোকাবেলা করছে। যে কোনো সময় একটি ছোট্ট পারমাণবিক বোমা ওদের দেশটাকে ধ্বংস করে দিতে পারে। সেই সব ঝুঁকি নিয়ে, অর্থাৎ নিজের কাজ নিজে করতে হবে, সেই মানসিকতায় তারা যুদ্ধ করছে। আর যেই যুদ্ধ ঘোষণা করলো সরকার, সমস্ত বিরোধী দল একত্রে হয়ে গেল। পূর্ব প্রধানমন্ত্রীরা যুদ্ধে চলে গেলেন। সবাই মিলে একত্রিতে ওয়ার ক্যাবিনেটে যোগ দিলেন। যুদ্ধ যে ক্যাবিনেট হচ্ছে, যুদ্ধ যারা পরিচালনা করছে, তাদের ক্যাবিনেটে যোগ দিলেন বিরোধী দলের নেতারা। আর আমাদের দেশে এখনো ওয়াকফ বোর্ড হিন্দুদের সম্পত্তি দখল করে যাচ্ছে। পাকিস্তানের মোট জমির পরিমাণ হচ্ছে 8,81,000 একর, আর ভারতবর্ষে ওয়াকফ বোর্ডের সম্পত্তি 10 লাখ একরের উপর। আরেকটি পাকিস্তান তারা তৈরি করে ফেলেছে। 1500 বছর হিন্দুর আগে, যখন ইসলাম ধর্মের প্রবর্তন হয়নি, সেই মন্দিরও দখল করে নিয়েছে। 600 বছর আগের জমি, কেরালাতে 600 খ্রিস্টান পরিবার থাকে, তাদের জমি 150 বছর আগে, কারো জমি 500 বছর আগে কোনো মুসলিম থাকতো এখানে, সেই জমিকে বলছে আমার ওয়াকফ বোর্ডের জমি। ওয়াকফ বোর্ড যা বলবে তাই মেনে নিতে হবে। এমন আইন করেছে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী। আবার তার পরিবর্তনের জন্য করতে গেলে তার বিরোধিতা মমতা ব্যানার্জিও করছে। হিন্দু জীবনকে ধ্বংস করে দেওয়া, হিন্দুদের সম্মান নষ্ট করা। মা দুর্গার মূর্তি আনতে গিয়ে মা দুর্গার মূর্তি ভেঙেছে ইউপিতে পাথর মেরে। কই, তারা তো থামছে না। সমস্ত মুসলিম সমাজ তো তার প্রতিবাদ করছে না। আমরা শাহরুখ খান, সলমান খান, আমির খান, তাদের মতো লোকেদের ছবি দেখতে দৌড়ই, কিন্তু তারা কি প্রতিবাদ করছে হিন্দু সমাজের বিরুদ্ধে? হিন্দু সমাজের বিরুদ্ধে যে আক্রমণ হচ্ছে,
শোভাযাত্রা বের করলে হিন্দু সমাজের উপর আক্রমণ হয়। আজকে বাংলাদেশের দিকে তাকিয়ে দেখুন, হিন্দুদের প্রাণান্ত দেহান্ত সবই হচ্ছে। এর প্রধান কারণ দেশভাগ। ধর্মনিরপেক্ষ একদল ভণ্ড এই সময় হিন্দু সমাজকে দ্বিধা বিভক্ত করেছে। মহাত্মা গান্ধী, যোগেন্দ্র মণ্ডল, কিরণ শঙ্কর রায় এরা করেছে। আর কংগ্রেসের তখন বড় বড় অতুল্য ঘোষ ছিলেন, বিধান রায় ছিলেন, প্রফুল্ল কুমার ঘোষ ছিলেন, তারা প্রতিবাদ করেননি, চুপ করেছিলেন। কারণ হিন্দু তার ভাগ্যকে অন্যের উপর দিয়ে দিয়েছে। হিন্দু যদি ভাগ্যকে নিজের দায়িত্বে রাখত, আমি করে, তাহলে তারাও বলত। নিজের ভাগ্য যেমন মানুষ নিজে গড়ে, নিজের নিরাপত্তা নিজেকে রাখতে হবে। কেউ আপনার নিরাপত্তা করবে না। বামপন্থীদের দিকে তাকিয়ে দেখুন, পশ্চিমবাংলা থেকে সংস্কৃতটাই তুলে দিয়েছে, আর আরবি ভাষার জন্য লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় হচ্ছে। আপনার ট্যাক্সের টাকা, এই টাকা দিয়ে উন্নয়ন হতে পারত। আরবি ভাষা ভারতবর্ষের কিসের দরকার? ভারতীয় নাগরিকের। কিন্তু তুষণ নীতি, তুষ্টিকরণ নীতি আপনাকে শেষ করে দিয়েছে। আপনি কদিন পর হিন্দু হিসাবে থাকতে পারবেন কিনা পশ্চিমবাংলা, সেটাও বিষয়। আরেকটি বাংলাদেশ তো হবে না। হিন্দু সমাজের বিরুদ্ধে খ্রিস্টানরা ষড়যন্ত্র করছে। পাড়ায় পাড়ায় মসজিদ, চার্চ তৈরি হয়েছে। সাধারণ গরিব হিন্দুরা হিন্দুত্বের বেশ। ধনী লোকেরা, বড় লোকেরা, শিক্ষিত লোকেরা পালিয়ে যায়, সমস্যা সমাধান করে সাধারণ হিন্দু সমাজের ভেতর থেকে। তারাই যুদ্ধটা করে, আর তারাই ধর্মান্তরিত হয়ে যাচ্ছে। কিছু কথা বললাম। পশ্চিমবাংলায় গত 50 বছর ধরে আমরা অপশাসন দেখেছি। বাম জমানায় মাদ্রাসা বোর্ড, মাদ্রাসায় বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যে মাদ্রাসা